হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা চলে এসেছি আবার একটি নতুন বেড়ানোর ভিডিও নিয়ে। তো আগের ভিডিও তো আপনারা দেখছেন, আমার সাথেই আছেন। তো আজকের ভিডিও হচ্ছে সিমলায় প্রথম দিন কোথায় কোথায় গেলাম। তো প্রথমেই গেলাম সিমলা ম্যালে। আজকে আপনাদের সাথে ম্যালের সেই সৌন্দর্য আমি শেয়ার করব। তার সাথে ম্যালেতে যে আছে একটা সুন্দর গির্জা, তারও কিছু অংশ চলুন শেয়ার করে ফেলি। আমরা দাঁড়িয়ে আছি সিমলা ম্যালেতে। এখান থেকে এই যে সামনে দেখা যাচ্ছে ক্রাইস্ট চার্চ, এটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম চার্চ। তার পাশে আমাদের সিমলা স্টেট লাইব্রেরি, তার পাশে এটা হাওয়া ঘর। ওখানে এখন জল নেই বা কম বলে হয়তো ঝর্ণাটা চালু নেই। ওই যে ওইখানে ঘোড়া হর্স রাইডিং, যারা ঘোড়া চাপতে চায়। আর এখানে ইন্দিরা গান্ধী একটা মূর্তি। এই যে এখানে আমরা অনেক ভিডিও দেখেছি যে ইন্ডিপেন্ডেন্স ডেতে, স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন হয়। আর এইদিকে বিভিন্ন ভাস্কর্য আছে। আর ওদিকে চলে যাচ্ছে স্ক্যান্ডাল পয়েন্টে। আর এইদিকে গেলে সিমলা কালীবাড়ি। এই এইচপিএমসির স্টলটা খুব ভালো। এখানে ফ্রেশ অ্যাপেল জুস, লিচি জুস এগুলো পাওয়া যায়। তো কি বন্ধুরা, কেমন লাগছে বলুন? যারা গেছেন তারা তো জানেনই সিমলার ম্যাল কত সুন্দর। আর আমরা যেদিন গেছি ওয়েদারটা দারুণ। ঠিক আছে, তো এখন একটু ছবি তুলে নিই, একটু আপনাদের জন্য ভালো ভালো ভিডিও ক্যাপচার করি। আমি তো দেখি, আর আপনাদের জন্য একটু না ক্যাপচার করলে নিজেরও ভালো লাগে না, জানেন। কেননা অনেক 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 দিন পর আমি আবার এই ভিডিওগুলোর মাধ্যমেই ওই জায়গাগুলোকে আবার মনে করতে পারবো, তাই না? এই জন্যই তো ভিডিওর মাধ্যমে বন্দি করে রাখা। তো এই দেখুন, আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি গির্জা দেখতে। তো ম্যালের এক প্রান্তে এই গির্জা অবস্থিত, ক্রাইস্ট চার্চ। সিমলার ক্রাইস্ট চার্চ মিরাটের সেন্ট জনস চার্চের পরে উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম গির্জা। এখানে উপাসনা হিন্দি এবং ইংরেজিতে হয়। তো এখানে আমরা গেলাম, কিন্তু যেহেতু এখানে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ ছিল, সেই কারণে এখানকার কোনো রকম কোনো ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা শুধু গেলাম, প্রণাম করলাম এবং চলে এলাম। এসে এই দেখুন একদম ম্যালের উপরে উঠে গেছি। কেন উঠেছি তারও কারণ আছে। এখানকার সৌন্দর্য দর্শন করার জন্য তো উঠেইছি, তাছাড়াও আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল। এই উপর দিয়ে উঠে যে রাস্তা বেয়ে গেছে সিমলার সবথেকে বড় মন্দির এখন পর্যন্ত, যে হনুমানজির মন্দির, বা ওখানকার যে আরেকটি খুব নামী মন্দির জাকু টেম্পল, সেটা আমরা দেখতে ওপরে উঠবো। তো সেই কারণে উঠেছি। তো একটা আমাদের টিম বেশ ভালো উদ্যোগ নিয়েই কিন্তু শুরু করেছিল। যাই হোক, সেটা পরের ব্লগে জানতে পারবেন কি হয়েছিল কি হয়নি। তো এখন ওপর থেকে আমি আপনাদের সাথে নিচের ভিউটা শেয়ার করছি। দেখুন মানুষগুলোকে না মনে হচ্ছে ছোট্ট ছোট্ট পিঁপড়ে, না সেই পিঁপড়েরা যেরকম হেঁটে হেঁটে যায় সেরকম লাগছে। যারা গেছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, বা তাদেরও নিশ্চয়ই বেশ কিছু কিছু সুন্দর সুন্দর স্মৃতি মনের মধ্যে আসছে, তাই তো? তো চলুন আমরা ওই হনুমান মন্দির যাওয়ার উদ্দেশ্যে যে হাঁটা দিয়েছি, সেই হাঁটার পথে কি কি পেলাম সেটা একটুখানি শেয়ার করি। এই যে বুক ক্যাফে যে রেস্তোরাঁটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পরিচালনা করে সিমলা জেলার কয়েদি। তো এবার যারা জানেন না তারা বলতে পারেন যে কয়েদিরা কীভাবে একটা দোকান চালাতে হবে। তো কী হয়, বিভিন্ন ধাপের কয়েদি, তো মানে খুব বড় মাপের অপরাধ হতে পারে, খুব ছোটো মাপের হতে পারে। যারা ছোটো মাপের অপরাধী বা বড় মাপের অনেকদিন সশ্রম কারাদণ্ড ভালোভাবে করেছে, তাদের কিছুটা ছুট দেওয়া, মানে তারা যাতে মূল স্রোতের সাথে মিশতে পারে, তারা যেন দাগি না হয়ে যায়, তারা যেন আবার মানে সবার সাথে অ্যাডাপ্ট হতে পারে, মিশতে পারে, সেই জন্য তাদেরকে আস্তে 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 করে ছাড়া হয়। যেটা মনে হয় সকাল 9টা না 10টাতে শুরু হয়, আর সন্ধ্যে 6টাতে বন্ধ হয়। তো আর এটার একটা ভালো হচ্ছে, এটার নাম বুক ক্যাফে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন বিদেশি ভারতীয় লেখকের উপন্যাস, গল্প আছে। তো যারা বই পড়তেও ভালোবাসেন আমার মতে, তাদের অবশ্যই একবার অন্তত এখানে আসা উচিত। বাকিটা আপনারা দেখুন, যা খাবেন কেমন লাগে সেটা বলবেন। এই বাজারটা সিমলার বিখ্যাত বাজার। এই বাজারটা সিমলার বিখ্যাত বাজার, লক্কর বাজার। লক্কর বাজার কথাটা কোথাতে এসছে? লাকড়ি থেকে। লাকড়ি মানে কি? কাঠের বিভিন্ন আসবাবপত্র, ছোটো শোপিস, সোভেনিয়ার, এগুলো মানে
কাউকে গিফট করার জন্য বা ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। বাকি বড় জিনিসও হতে পারে, যেমন হাতা, চামচ, খুন্তি, কড়াই, তাওয়া। তো বন্ধুরা, মেলটা যে আমরা কত আনন্দ করে ঘুরেছি তা নিশ্চয়ই আমাদের ছোট্ট ছোট্ট ক্লিপিং দেখে বুঝতেই পারছেন। তো অনেকক্ষণ তো বকলাম, এবার চলুন মেলটা খুব সুন্দর করে আরেকবার ঘুরে নিই। তার এই প্রাকৃতিক সৌন্দর্য এতটাই আপনার মন কাড়বে যে সেখান থেকে আপনার আসতে মনই হবে না। তো চলুন সেই সৌন্দর্যটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করি। তো বন্ধুরা, এই হলো আমার মেলের ভিডিও। আমাদের এই ফ্যামিলি ট্যুরের যে প্রথম দিনের মজা এই সিমলা মেল দিয়ে, সেটা কেমন লাগলো বলুন? আশা করি ভালোই লেগেছে। ভালো লাগলে মনে করে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর সবাই কিন্তু পরের পর আমার বেড়ানোর ব্লগ দেখতে থাকবেন। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। টাটা।